নিউ ইয়র্কের রাজধানী আলবানির ওয়েস্টার্ন এভিনিউর ব্যস্ততম পথে দাঁড়িয়ে আছে এক অনন্য শিল্পকেন্দ্র, প্রফেসর জাভাস কফি স্যাংচুয়ারি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি মিউজিয়াম, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি কফি শপ। তবে এই কফি শপের পরিচিতি কেবল কফি পানির সীমাবদ্ধ নয়, এটি এক বহুমাত্রিক অভিজ্ঞতার জায়গা। এখানে ঢুকলেই বোঝা যায় কফি শুধু পানীয় নয়, কফি নিজেই ইতিহাসের এক দীর্ঘ যাত্রা। দেয়ালে টাঙানো নানা শিল্পকর্ম, কফি সংস্কৃতি নিয়ে ছড়ানো বই আর বিন গুঁড়ো করার বিশাল ইন্ডাস্ট্রিয়াল মেশিন যেন দর্শকদের আহ্বান জানায় কফির ভিতরে লুকিয়ে থাকা ইতিহাসের দিকে। কর্পোরেট ব্র্যান্ডিং আর বাণিজ্যের ভিড়ে প্রফেসর জাভার ভিন্নতা এখানেই, এটি বাণিজ্যের চেয়ে বেশি সংস্কৃতি ও সৃজনশীলতার আশ্রয়। এক কাপ কফি হাতে নিয়েই সহজেই হারিয়ে যাওয়া যায় একাঙ্ক্ষিত নীরবতায়। এখানে ভোক্তা বা ক্রেতারা কেবল পানীয় পান করেন না, বরং সেই নীরবতার অংশ হয়ে ওঠেন। Some landscapes, some maritime scenes, some buildings, a little of everything. Yes, and you try to mix it up. Oh, yeah. Something for everybody. This is a new one, right? This is a commission I'm working on. This is a hill, a Watch Hill Inn in Rhode Island. This is an inn that actually you could visit right on the water between the Long Island Sound and the Atlantic Ocean. Long Island is just below this. This is Rhode Island. কোনো ব্যস্ত কোলাহল নেই, বরং আছে এক ধরনের অনুশীলিত প্রশান্তি যা কফির প্রতিটি চুমুককে করে তোলে আরো গভীর। প্রফেসর জাভার ভেতরের সবচেয়ে অনন্য আকর্ষণ হলো একটি কক্ষ জুড়ে সাজানো শিল্পের জগৎ। দেয়ালে ঝুলছে ক্যানভাস, টেবিলে ছড়ানো রং আর ব্রাশ। এখানেই বসে ছবি আঁকেন স্থানীয় চিত্রশিল্পী চার্লস ডেমার্কো। তিনি বিশেষভাবে পরিচিত তার জল রঙের কাজের জন্য। সপ্তাহে 2 দিন এই কক্ষটি রূপ নেয় এক ক্ষুদ্র শিল্প বিদ্যালয়, যেখানে চার্লস ডেমার্কো নিজেই পরিচালনা করেন জল রঙের ক্লাস। স্থানীয় তরুণ তরুণী থেকে শুরু করে শিল্পানুরাগীরা এসে তার কাছে শেখে ছবি আঁকার নানান কৌশল। একদিকে কফির সুবাস, অন্যদিকে রং তুলির ছোঁয়া। এই মিশ্রণ পুরো জায়গাটিকে ভরে তোলে ভিন্নতর আবহে। চুলের পাহাড় কিংবা গোপলা সেই লোকটিকে দেখলে মনে হয় এই বোধহয় প্রফেসর জাভা, কিন্তু প্রকৃতপক্ষে প্রফেসর জাভা কোনো বাস্তব ব্যক্তি নন। নামটি হলো এক কল্পিত চরিত্র, যে ধারণা থেকেই কফি শপের জন্ম। কফির ইতিহাস, শিল্প, সাহিত্য আর মানবিক সংযোগকে একত্রিত করে তোলার জন্যই এই নাম বেছে নেওয়া হয়েছিল। Frank is friendly to the arts. He's community conscious. So there's writing groups here, there's art groups here. Sometimes he has entertainment here. So it's a good place to appreciate the arts. Grab a pastry, have a coffee, meet your friends, meet a love interest, whatever. It's always a good place for all of the above. Oh, good. And every day, just you guys are doing something here, right? We have classes here on Wednesdays and Fridays, but a new class I usually have at a separate time. Is it totally free or? No, I get paid to instruct the classes. $15 an hour to start. $15 is cheap compared to some of the places I've seen. So 2 hours, anybody can do 2 hours a week to become better at painting watercolors. It's the most satisfying medium. It's the closest to light, and it's the master's medium. It takes quite a while before you become good at it. Have you tried watercolor? It's
difficult to get good at. Yeah. So you have to spend a lot of time doing it. Just like anything, you have to do it to get good at it. 1995 সালে উদ্যোক্তা ফ্রাঙ্ক গ্লিওমেনি এই জায়গার যাত্রা শুরু করেন। তখনকার দিনে এই ক্যাপিটাল রিজিয়নে এমন কোনো জায়গা ছিল না যেখানে কফি শিল্প কমিউনিটি একসঙ্গে মিলেমিশে যাবে। ধীরে ধীরে প্রফেসর জাভা কেবল কফি শপ নয়, বরং শিল্পীদের মিলন মেলা, শিক্ষার্থীদের পড়াশোনার কোণ, সাংবাদিকদের আড্ডাখানা আর স্বপ্ন সন্ধানীদের আশ্রয়ে পরিণত হয়। সময় গড়িয়েছে, তবু এই জায়গার প্রাণশক্তি আগের মতোই অটুট। নতুন প্রজন্মের শিল্পীরা এখানে এসে খুঁজে নেয় তাদের আত্মপ্রকাশের মঞ্চ, আর কফির ভাঁজে ভাঁজে মিশে থাকে গল্প আর অনুপ্রেরণা। আদিত্য শাহিন, ক্রিটিক। ক্রিটিক কন্টেন্ট।